কি রাস্তাও ও নবী লূত আলাইহিস সালাম আপনার বিটিগুলো ঈমানদার বলে হ্যাঁ ওগো আল্লাহর নবী লূত নবী আপনি চিৎকার করে আপনার উম্মত যারা আছে যারা আপনাকে মানে আপনাকে নবী বলে মানে আল্লাহকে মানে বলে একেবারে খুবই কম উম্মতি বলে স্যার আপনার উম্মতিকে নিয়ে এখনই বাড়ির পেছন দিয়ে দরজা রয়েছে পেছনকার দরজা দিয়ে বেরিয়ে চলে যান এ লোকেরা কেউ জানতে পারবে না ওগো আমার লূত নবী আপনি চলে যাবেন আপনার উম্মতিদেরকে বলে দেবেন তারা সকাল পর্যন্ত তারা দৌড়ে চলে যাবে যত পেছন দিকে শব্দ হোক না কেন আওয়াজ হোক না কেন আপনি এমনকি আপনার উম্মতি পর্যন্ত যারা আপনাকে মানে তারা যেন পেছন ঘুরে যেন একটিবারও যেন না তাকায় আয় নবী কেউ যেন পেছন দিকে ঘুরে না তাকায় যারা ঘুরে তাকাবে তারাই আযাবে গ্রেফতার হয়ে যাবে ওগো নবী আপনার বিবিকে আপনি ডাকবেন না কিন্তু আপনার বিবি বড্ড চালাক আপনার পালানো দেখে আপনার বিবিও পালাবে কারণ আর বিবি জানে যে লূত নবী যেটা দোয়া করে সেটা কবুল হয়ে যায় তাই সে চালাকি করে পালাতে যাবে কিন্তু পালাতে পারবে না আপনার বিবি শুধু পেছন দিকে ঘুরে তাকাবে আর আযাবে গ্রেফতার হয়ে যাবে নবী বলেন ওগো জিবরিল কি করলাম বলে ওরা চলে গেল ফজর পর্যন্ত যাহাতে চলে গেল আর আমরা অমনি সাথে হাতে মাটিকে খামচা মেরে ধরলাম খামচা মেরে ধরে সোজা তুলিলে চলে গেলাম আর অনেক দূরে চলে যাচ্ছি আর লূত নবীর বেঈমান উম্মতিরাও তারা চিৎকার করে কাঁদছিল এবারকার মতো ছেড়ে দাও আর লূত নবীর কোনো অন্যায় করব না ওগো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও কিন্তু মহা রব্বুল আলামিন তাদের তওবা কারো আল্লাহ কবুল করবেন না ফেরাউন মূসা নবীর কথাকে মেনেছিল না যখন জিবরিল আলাইহিস সালাম নীল দরিয়ার ভিতরকার পানির তলকার খিচ কাদা তুলিলে যখন ফেরাউনের মুখে ভরে দিল ফেরাউন ডুবছিল আর ডুবে আবার উঠার পর বলছিল ও মূসা তোমার আল্লাহকে বলো আমি ফেরাউন আমি তোমাকে মূসা বলে মারব আর তোমার আল্লাহকে আল্লাহ বলে মারব আমাকে এবারকার মতো বাঁচিয়ে নাও আমি তওবা করেছি তোমার আল্লাহর উপরে কিন্তু মূসা নবী বলেন হে ফেরাউন বেঈমান এই মুহূর্তে তোর তওবাকে আমার আল্লাহর কবুল করবে না জিবরিল বললেন ওগো রাসূল ওগো লূত নবী আলাইহিস সালাম আপনার উম্মত তওবা করলে আর তওবা সেই সময় কবুল হবে না কিন্তু আপনার বিবি পেছন দিকে তাকাবে আর আল্লাহর আযাবে সে এসে চুম্বকের মতো আটকা পড়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাসূলের কাছে লূত আলাইহিস সালামের ঘটনা নবীজির কাছে জিবরিল শোনালে বলছিল ওগো নবী এই শিরিনের বেঈমান উম্মতিরা লূত নবীর এত বেঈমান ছিল এরাই 3 নাম্বার দুজক দিয়ে তারা জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দে বলুন ওগো জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর উম্মত যাবে বলাও হযরত জিবরিল আলাইহিস সালাম 4 5 বাবজি 6 পর্যন্ত আপনার সব নবীদের নাম রাসূলদের নাম করলেন আমার বিশ্ব নবী দরদি নবী আমার ওই মসজিদে নববী থেকে দাঁড়িয়ে ডাক দে বলুন ওগো জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন বাবা হযরত জিবরিল আলাইহিস সালাম বাবজি কোনো কথা বললেন না উনি চুপচাপ দাঁড়িয়ে আমার বিশ্ব নবীর চেহারার দিকে বাবজি চেয়ে চেয়ে দেখতে লাগলেন আমার নবী বলেন জিবরিল ভাই তুমি আমার দিকে অমন করে কেন তাকাচ্ছ তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মতে যাবে বলো হযরত জিবরিল তখনও বাবজি কথা বলেন না আমার বিশ্ব নবী বলেন কয়েকবার জিজ্ঞাসা করলাম জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন না নবী বলেন আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকাচ্ছিলেন আর জিবরিলের চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছে
ছিল। আল্লাহর নবী দরদি নবী আমার ডাক দেব না, জিবরিল ভাই আমি এক এক করে লক্ষ্য করে দেখলাম তুমি 6টা দরজার তুমি নাম করলে। আরে জিবরিল, ওরে জিবরিল, তুমি 6টা দরজার নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই, কিন্তু 7 নম্বর দরজাটার নাম না করে তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার হাত দুখানা জোড় করে বলছেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে, খুলে বলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আর থাকতে পারলেন না, নবীজির দিকে লক্ষ্য করে কাদার বলে, হুজুর 7 নম্বর দরজার নবীর নাম বলতে আমি বড্ড লজ্জা পাই। ও আল্লাহর নবীজি আমার বড় কষ্ট হয়। আমার বিশ্ব নবী বলে, জিবরিল ভাই তুমি কষ্ট পেও না, তাড়াতাড়ি বলো। আল্লাহর নবীজিকে আস্তে করে বলছেন, নবী গাও 7 নম্বর দরজা দিয়েও ও আল্লাহর দরদি নবী আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। ও আল্লাহর নবীজি তারা মুখে মুসলমান দাবি করবে, কিন্তু নবী গো আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না। ও আল্লাহর নবীজি ওই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি আপনার তারা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালাম বলে কাঁদতে কাঁদতে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে নিয়ে বাপজি 6 নম্বর দরজা পর্যন্ত নবীদের নাম করেছিল। নবীজি কাঁদেন নাই, যখনই বললেন ওগো নবী শুধু আপনার এক শ্রেণীর উম্মত তারা আপনার সুন্নাতকে মানবে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না, কোরআনকে মহব্বত করবে না, ওই এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্বনবী মসজিদে নববীতে হাউমাউ করে বাপজি কাঁদতে শুরু করলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীকে এত কাঁদতে দেখলাম। আমার বিশ্বনবী যেদিন বদরের প্রান্তরে কেঁদেছিল, বদরের সরজমিনে কেঁদেছিল উম্মতে মুহাম্মদীর জন্য, 313 জন সাহাবার জন্য বিশ্বনবী কেঁদেছিল। যখন হাজার হাজার বেঈমান যুদ্ধ করতে গিয়েছিল, আমার বিশ্বনবীর মাত্র সাহাবা ছিল 313 জন। আবু বকর বলেন, আমি দেখলাম নবীজি হাত তুলে কাঁদছিল, গো মালিক, ও গো আল্লাহ, আমার কলিজা টুকরা মহব্বতের সাহাবা 313 জন সাহাবার কাছে কত কষ্ট করে কলমার দাঁড় দিয়েছি। ও গো মালিক, তুমি আমার এই বদরের সরজমিনে আমার 313 জন সাহাবাকে আমার বুক থেকে কেড়ে নিও না, বলুন সুবহানাল্লাহ। সেই নবী এইভাবে কাঁদছিলেন। হযরত আবু বকর বলেন, ওই দিনের মতোই আমার বিশ্বনবী মসজিদে নববীতে হাওমা করে কাঁদতে লাগলে। ওদিকে জিবরিল অদৃশ্য হয়ে গেলে আমার বিশ্বনবীর সাহাবারা বলে, আমাদের কারোর সাথে কথা বললেন না। নবী কাঁদতে কাঁদতে সোজা আমাদের দিকে একবার তাকানোর পরে আমার বিশ্বনবী কাঁদতে কাঁদতে বাপজি মসজিদে নববীর দরজা দিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলে। মুরব্বী সাহাবা, সবচেয়ে নবীর কাছের সাহাবা যিনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়া যায়। এই আবু বকর সাহাবা ডাক দিয়ে বলছেন, ওগো সাথী ভাইরা, আমার রাসূলকে কেউ পেছন দিক থেকে ডাকবে না। আমার নবী জিবরিলের সাথে কথা বলে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। আমার নবী নিশ্চয় মাগরিবে নামাজ পড়তে আসবে, কারণ আমার বিশ্ব নবীকে আমরা না দেখলে থাকতে পারি না, এটা রাসূলুল্লাহ ভালো জানে। আমার নবী আমাদেরকে না দেখে থাকতে না পেরে ছুটে চলে আসবে, মাগরিবের সময় আসবে, রসুলকে এখন দেখো না। সাহাবায়ে কেরাম বলেন, চলে গেল রসুল, সোজা বাড়ির দিকে চলে গেলেন। আমার সাহাবায়ে কেরামরা মাগরিবের সময় হলো, লক্ষ্য করলেন বিশ্বনবী আসলেন না। মাগরিবের ইমামতি হযরত আবু বকর করলেন। এশার নামাজের দিকে লক্ষ্য করেন, এশার সময় আসবে নবী, দেখলেন সাহাবারা এশা তো নবী আসে নাই। এশার নামাজের ইমামতি করলেন আবু বকর। এইভাবে বাপজি কেতাবে লিখেছে, 1 নয় 2 নয় 3 দিন বাপজি পার হয়ে গেল। 3 দিন আপনার পার হয়ে গেল, রাসূলুল্লাহ যাই নাই। 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে পেছন দিকে বাপজি ঘুরে বললে, ওগো ভাই আর থাকা যাবে না, আর 4 দিন হতে চলল আমার বিশ্বনবী বাড়ি থেকে আসে নাই।
আমার বিশ্বনবী এমন কি আঘাত পেয়েছে যে নবী বাড়ি থেকে বেরিয়ে আসে না। চলো আমরা সব সাহাবারা বাড়ির দিকে একটু এগিয়ে যাই, আমার রাসূলুল্লাহকে একটু গিয়ে দেখি। সাহাবায়ে কেরাম বাপজি আবু বকর সহ সবাই মিলে বাপজি রাসূলুল্লাহ দরবারে চলে গেলে আমার বিশ্বনবীর দরজায় গিয়ে বাপজি তারা দাঁড়িয়ে আছে। নবীকে রাসূল বলে বাপজি ডাকছেন না, তারা জানতেন নবীর দরজায় গিয়ে রাসূলকে চিৎকার করে ডাকা এটাও বেয়াদবি। তাই বিশ্বনবীর বাড়ির দরজায় গিয়ে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আবু বকর তিনি আদবের সহিত নবীকে সালাম দিয়েছে। আমার আবু বকর বুঝতে পেরেছে নবী হয়তো উত্তর দিয়ে বেরিয়ে আসবে। সাহাবায়ে কেরাম বলে, দেখে নাও নবীজির গলার আওয়াজ খাওয়ানা পাওয়া গেল নাও। দেখলেন নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে বাপজি পর্দার সহিত সালামের উত্তর দিয়ে বলেন, গো আব্বার বন্ধুরা, আমার আব্বাজানকে কেন দেখতে পাওয়া যায় না? হযরতে ফাতেমা কাদার বলেন, গো আব্বার বন্ধুরা, আজ 4 দিন ধরে আমার আব্বাজান বাড়িতে আসে না। যাহাতে বাড়িতে আসে নাই বলেছেন সব সাহাবার মধ্যে বাপজি আবু বকর তিনি হাওমা করে কেঁদে উঠলেন। ওমর বললেন, ভাই আবু বকর কেন আপনি চিৎকার করে কাঁদেন? বলেন, ভাই ওমর আমার মনে হয় বিশ্বনবী আর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওমর বলে, কেন রে ভাই? বলে, আর 4 দিন হলো ফাতেমারও বাড়িতে আসে নাই। আল্লাহর রাসূলের বাপজি সাহাবা ওমর বললেন, ভাই আবু বকর আমরা সত্য খবর জানি না নবী কি আর দুনিয়ার বুকে বেঁচে আছে কে বেঁচে নাই। ভাই রে, তুমি যদি নার্ভাস হয়ে যায় এভাবে কাঁদো তাহলে সব সাহাবারা কাঁদতে লাগবে। আল্লাহর নবীর সাহাবারাও নবীজিকে এত ভালোবাসতেন বাবাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও নবীজির ইন্তেকালের বাপজি 1 না 2 না সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন, তাহলে নবীকে আর 4 দিন হলো ইন্তেকাল করে গেছে, নবী কি বেঁচে নাই? ওমর বলেন, গো সাথী ভাইরা কেউ কান্না করবে না, আমার নবী মারা যায়নি, এখন মারা গিয়েছে এই কথা কেউ বলবে না। চলো আমরা গোটা গ্রামটা খুঁজাখুঁজি করে, আমরা ময়দানটা খুঁজাখুঁজি করে রাসূলুল্লাহকে যদি না পাওয়া যায় তাহলে জানতে হবে আমার রাসূলুল্লাহ বেঁচে নাই। সাহাবায়ে কেরামরা বাপজি চারিদিকে আপনার দৌড়ে চলে গেলেন। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা দুজন সাহাবা মরুভূমির ময়দানের দিকে বাপজি রাসূলুল্লাহকে খুঁজতে বাপজি চলে গেল। হযরতে আবু বকর ওমর বলে, আমরা অনেকটা দূর চলে যাওয়ার পর ময়দানে গিয়ে দেখলাম 2টো ছোট ছোট বাচ্চা ছিল বাবা, তারা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা মনক্ষণ অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো বাবা, এই রাখাল বাবা, বলো তোমরা কি আমার আখিরি জামানার পয়গম্বর রাসূল দরদে নবীকে কি তোমরা এই দিকে আসতে দেখেছো? বলো। 2টো রাখাল আবু বকর নয় ওমরের কথা শোনার পর তারা ডাক দিয়ে বলেছিল, চাচা আপনার বিশ্বনবী দয়া রাসূলকে আমরা চিনি না। ওগো চাচা শুনে না, কিন্তু আজ আমরা 4 দিন ধরে ব্যতিব্যস্ত হয়ে পড়ে আছি। বলে, কেন? বলে, ওই দেখো একটা গুহা দেখতে পাওয়া যাচ্ছে। বলে, হ্যাঁ ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে শুনে না কোথা থেকে একটা পাগল দৌড়ে এসে ওই গুহার ভিতরে শুয়ে থাকার নয়, গুহার ভিতরে সিজদায় পড়ে কান্না করতেছে, শুধু বলছে, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই বলে কান্না করতেছে। রে চাচাও একটু দয়া করে ওই পাগলকে গুহা থেকে টেনে নিয়ে একটু আপনাদের এলাকায় নিয়ে চলে যান, কারণ গুহার চারিদিকে ওট আর দুম্বা ছাগল দেখতে পাচ্ছেন। বলে, হ্যাঁ ওরা কেউ ছাগল আর দুম্বা ওট তারাও একটা ঘাস আর পানিও খায় নাই। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, আমরা পাগল হয়ে গিয়েছি সারা দিন চড়ানোর পর,
আমরা বাড়িতে নিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম বাড়ি থেকে দৌড়ে চলে আসলো। আর 4 দিন আগে, ওগো চাচা, 4 দিন ধরে একটা ঘাসও খাই নাই। ওই গুহার চারিদিকে এসে তারা শুধু কাঁদে। ওই লোকটাও কাঁদছে, আর লক্ষ্য করে দেখলাম আমাদের অবুলা জানোয়াররা ওরাও কাঁদছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমরা চিনতে পারি নাই, কিন্তু আবুলারা তারা চিনতে পেরেছি বিশ্ব নবী। বলুন আলহামদুলিল্লাহ। নবী রাস্তা দিয়ে যেতে জঙ্গলের গাছ পর্যন্ত রাসূলুল্লাহকে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। ভাই নামাজ হচ্ছে না, একটু মহব্বতে জিকির করে। আর আফজালু জিকির বলা হয়েছে কলমা। একবার মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরের কথা শুনে বাচ্চা দুটো যখন ওই কথা বলল, আবু বকর শুধু নবীজির খোঁজটা পেয়েছে। সাথে হাতে আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে জড়ে ধরে বলল, বাবা তোমাদের জন্য দোয়া করি, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর খোঁজটা একটু দিয়েছে। ভাই আমার বিশ্বনবী দরুদ নবীর কথা শুনে আবু বকর ওমর ছুটে চলে গেলেন, সাহাবাদেরকে ডাকলেন। সব সাহাবা আওয়াজ দিয়ে নবীজির গুহার চারিদিকে এসে জমা হয়ে গেল। আমার আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাইকা রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। হে নবী আপনি তাড়াতাড়ি মাথা উত্তোলন করো। নবী আর কাঁদেন না। নবী 4 দিন ধরে সাহাবারা পাগল হয়ে গেছে আপনার জন্য। আমার রাসূল মাথা তুলে নাই। ভাই অনেক লম্বা ঘটনা আছে। আমার বিশ্বনবী দরুদি নবীর সব সাহাবা ডাকলেন, উঠে নাই। এমনকি নবীর বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও বাপজি আপনার ডাকলেন, উঠলেন না। লাস্টে জিবরিল এসে বললেন, ওগো রাসূল কাঁদবেন না, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে মাকামে মাহমুদ কোন নবীকে দেয় না। আপনি ওই জায়গায় বসে আপনি যতবার আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ ততবারই আপনার ডাকে সাড়া দিয়ে আপনার উম্মাতকে, জাহান্নামী উম্মাতকে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সেই নবী বাপজি 23 বছর ধরে কেঁদেছেন, এখনো বাপজি কাঁদছেন। তাই আমি আর লম্বা চড়া করবো না, যেহেতু জালসার প্রধান বক্তা বাপজি চলে এসেছেন। মাত্র 2 থেকে 3 মিনিট। ভাই এটা মাদ্রাসা জালসা সকলেই জানে, বহু টাকা খরচ, বহু ছেলেরা বাপজি কিনে থাকে। আপনারা 10,000 5,000 এভাবে অনেকে দিয়েছেন। আমি ভাই আপনাদের কাছে বাপজি 5,000 10,000 বলবো না। এই গভীর রাত্রিবেলা, রাত্রি 12টা পার হতে চলল। ভাই এই রাত্রিবেলাতে যদি কোনো আল্লাহর বান্দা থাকে, আমার মা বোনদেরকে বলবো, ভাই ইমানদাররা খাজুর গাছের মতো, খাজুর গাছকে যত চাইবে তত বাপজি রস পড়ে। তাই ভাই বেশি নয় 500 খান করে টাকা, কিংবা 100-200 করে টাকা, ভাই একটু যে যা পারবেন একটু ঝটঝট করে ভাই একটু আসুন, আমি একটু দেখতে চাই। আমাকে বেশি সাবধানী তবু একটু বলে নিশু ভাই, একটু বলবেন যদি 10টা লোক যদি 100 টাকা করে দেয়, তাও তো 1 বস্তা চালের টাকা হয়ে যাবে। ভাই একটু আসি, প্রধান বক্তা চলে এসেছেন, আমি মিনিট 3 আমি আপনাদের কাছে একটু দেখতে চাই এখানে কোন আল্লাহর বান্দা। ভাই আপনারা অনেকে দিয়েছেন 100 খান করে টাকা, ভাই একটু ঝটঝট করে আসি ভাই, হরকত বরকত হয় ইনশাল্লাহ হবে। কোনো বাপজি কোনো ভাই যদি না থাকে একটু ওয়াদা করবে যে আমি দিয়ে যাবো ইনশাল্লাহ। এই দেখেন একজন বাপজি আমার, কি নাম, হাজি মনসুর আলী মন্ডল, এ দেখেন 1000 টাকার দাতা, মাশাআল্লাহ 1টা বস্তা চালের টাকা দিয়ে দিয়েছে। ভাই এখনো ইসলাম দরদি মানুষ পৃথিবীতে বেঁচে আছে। ভাই বেশি নাই 100 খান করে টাকা চেয়েছি, যদি কেউ মনে করেন আমি 500-1000 দিব ইনশাল্লাহ দিবেন। ভাই আমার পরের বক্তা ইনশাল্লাহ উনি চলে এসেছেন, বহুদূর থেকে এসেছেন। ভাইজান আপনাদের কাছে মূল্যবান কথা রাখবে। ভাই আমি মাত্র 3 মিনিট একটু দেখতে চাই। ভাই 1000 টাকা হয়েছে, 100 খান করে টাকা। ভাই 10টা মানুষ হবে না কেউ? ভাই এ দেখেন আরেকজন ভাই 500 টাকা, মাশাআল্লাহ। ওগো মাওলা গভীর রাত্রিবেলায় তোমার বান্দারা তোমাকে দেখে নাই,
তোমার নবীকে না দেখে মহব্বত করে, তোমার বিশ্বনবীর মাদ্রাসার মহব্বত করে, কোরআনের মহব্বতে 100 টাকা নয়, ওকে মহল্লা তোমার একজন বান্দা 1000, আরেকজন বান্দা 500 টাকা, আরেকজন তোমার শেষের বেলায় বান্দা 100 টাকা দিয়েছেন। ওকে মহল্লা তুমি সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও। ওকে মহল্লা তুমি সকলের আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে যারা দিতে পারে না, আল্লাহ তুমি সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, মাত্র মিনিট 3 ভাই একটু দেখতে চেয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে, আশা করি 2000 পার হয়ে যাবে। এ দেখেন আর একজন বাপজি আমার 100 আর 100 করে 200 দিয়েছে। ওই দেখেন আর একজন বাপজি 100 টাকা, মাশাআল্লাহ। ওগো আল্লাহ, হরকত বরকত হয় আমরা সকলে জানি। ওগো মাওলা তুমি তাকে দেখো। ওগো রব্বুল আলামিন, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, ওগো মাওলা তুমি সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা হয়তো ভাববেন যে সুর করে বলছে না কেন, এই সুর করা এখন আর লাগবে না, যেহেতু আমার পূর্বেকার বক্তা আপনাদের সামনে প্রায় ঘন্টা 2 ওপরে উনি ওয়াজ আর কালেকশন করেছেন। ভাই মিনিট 3 আমি আপনাদের কাছে দেখতে চাই কোন আল্লাহর দরদি বান্দা এখানে আছে, নবীর প্রেমিক। এ দেখেন আর একজন বাপজি আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মা বোন, আমি এখানে শুনেছি অনেক মা বোন হয়েছে, আর আমি দেখেছি রাত্রি 2টোর সময়তে দিল। আমি দেখেছি অনেক জায়গাতে ইউসুফের জন্য বাপজি অনেক মা বোন বসে থাকে যে ইউসুফ বলবে শেষ দোয়া নিয়ে বাড়ি যাব। তা মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা 50, 110 যে যা পারবেন, ওগো মা বোন বাচ্চা ছেলের হাত একটু ইনশাল্লাহ পাঠিয়ে দেবে। আপনাদের মা বোনদের কাছ থেকে হয়তো 50-100 করে যদি হয়তো 2টো বস্তা যদি চালের উঠে যায়, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। ভাই আমি আপনাদেরকে বলবো, আর লম্বা ছাড়া করবো না, বক্তা চলে এসেছে, এখানে অনেক বাপজি ভাই আছে। ভাই আপনাদেরকে বলবো, মাদ্রাসাতে তেলেরও দরকার হয়, যেহেতু বোর্ডিং অনেক ছেলেকে বাপজি রান্না করে খাওয়ায়। আমাদের রায় মাঠে অনেকের আছে, রায় বাপজি এখনও ওঠেনি, তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা রায়ের ওষুধ থেকে নিয়ে হয় 1টা ঘানি 10 কেজি না পারলো আমরা কমসে কম 5 কেজি করে রায় দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা আসুন। একজন মহিলা আমার মার কাছ থেকে একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যেই মহিলা মা আমার 100 টাকা দিয়েছেন, একটা ধরেন ওই মহিলার আল্লাহ ইমানটা মা ফাতেমা তো জোহরার মতো বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে মালিক, বাচ্চা ছেলের ইমানটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন।